কোথায় আসছো তুমি? দেখো তো বলো, ছাগল কিনতে আসছি, বলো। আমরা আজকে কুরবানির জন্য ছাগল কিনবো। এই জন্য আমাদের গ্রামের যে কুরবানির হাট বসে, পশুর হাট, এখানে আমরা এসেছি। মনন প্রথমবারের মতন কুরবানির হাটে এসেছে। এর আগে সে ছোট ছিল, এই জন্য হাটে কখনো তার এইভাবে যাওয়া হয় নাই। ও আসলে ওইভাবে বুঝতেও না। এই হাটটি নবাবগঞ্জের রঘুনাথপুর গ্রামের হাট, রঘুনাথপুর হাই স্কুল মাঠে। এটি আমাদের গ্রামেরই। এটা দীর্ঘদিন যাবৎ এখানে কুরবানির ঈদকে উপলক্ষ করে 2টা হাট বসে। সারা বছর এখানে পশু বিক্রি হয় না, তবে হাটটা অনেক প্রাচীন এবং বেশ বড়। তবে কুরবানির হাট বসে শুধুমাত্র কুরবানির ঈদকে কেন্দ্র করে। এছাড়া আমাদের পার্শ্ববর্তী আফতাবগঞ্জে খুবই বড় একটি হাট আছে। নবাবগঞ্জেও বিক্রি হয় পশু। মানুষ অন্যান্য সময়ে ওইসব হাট থেকেই পশু কেনাবেচা করে। তো মনন তার চাচ্চুদের সাথে এই প্রথমবারের মতন হাটে এসেছে। সে আমার মনে হয় যে হাটের বিষয়টা খুবই উপভোগ করছে, কারণ এখানে নানান রকম খাওয়া দাওয়া হচ্ছে, ঘোরাফেরা, ভিড়। একটা খাওয়া শেষ হইলেই আর একটা খাওয়া চলে আসতেছে। তো সে বেশ উপভোগ করছে। ওকে এক পাশে দাঁড় করায় রেখে আমরা ছাগল কেনার জন্য ব্যস্ত ছিলাম। ও আমাকে দেখে একটু নাক মুখ কুচকালো। এটা ওর একটা অভ্যাস, এরকম মজা করে আমাকে দেখলেই। তো সবশেষে আমরা 2টা ছাগল কিনলাম। মনন ওগুলাকে যত্ন করে কাঁঠালের পাতা খাওয়াচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে সে 2টা ছাগলের 2টা নাম রাখলো। একটার নাম চেরি আর একটার নাম মান্ডি। এই নাম সে কোথায় পাইলো এবং এই নামের অর্থ কি, এটা ও ছাড়া আসলে কেউই বলতে পারবে না। তা আমি অবশ্য অন্য একটা জিনিস চিন্তা করছি। এই ছাগলগুলা যখন আগামীকালকে কুরবানি করা হবে, তখন সে খুবই কষ্ট পাবে, কারণ ইতিমধ্যে ওর সাথে ছাগলগুলোর ভালো সম্পর্ক তৈরি হয়েছে। হাট থেকে আমাদের বাসার দূরত্ব 10 সেকেন্ড, অথবা ঘুমায় গেলে 30 সেকেন্ডও হতে পারে।